হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী এমনিয়াজ শাফিন। আজকে আমি তোমাদেরকে আর্টিকেল সম্বন্ধে ধারণা দিব। সাধারণত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকটা টপিকের উপরে কয়েকটা স্পেশাল পার্ট নিব। তো আজকে আমরা সাধারণত আর্টিকেলের একদম সবার প্রথম যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা করব, খুব শর্টে আর খুব বেসিক, যেটা আহামরি রুলস এবং এক্সাম্পল দিয়ে ভরে দিব না, একদম শর্টকাটে বেসিক থেকে যতটুকু প্রধানে জানা দরকার সেটা আমরা জাস্ট জানার চেষ্টা করব। তো আসলে দেখা যাক আর্টিকেলটা কী জিনিস। আসলে আর্টিকেল হচ্ছে তিনটা শব্দ, ঠিক আছে? তিনটা শব্দ, কিন্তু আমরা আসলে তিনটা শব্দ ঠিক প্রপারলি বলতে পারি না, আমাদেরকে বলা উচিত এটা দুইটা শব্দ। কারণ এ এবং এন, এই দুইটা শব্দই কিন্তু আর্টিকেল। সাথে আরও একটা ওয়ার্ড আছে, সেটা হইতেছে দি, THE, দি। তো এখন আমরা এই এ এন এন কে, এই দুইটা ওয়ার্ডকে আমরা এক ধরে নিচ্ছি, কারণ এই দুইটাই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কাজে লাগে। আর দা যেটা, এটাও সিঙ্গুলারের ক্ষেত্রে কাজে লাগে, বাট ওইটার ব্যবহার অন্যরকম। কিন্তু যেহেতু এই দুইটা জিনিস একদম নির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে কাজে লাগতেছে, আমাদের একটা হিসাব করতে কাজে লাগতেছে, তাই আমরা এই দুইটাকে এক ধরে নিচ্ছি। এটা আপনারা একটু কিছুক্ষণ পরে বা অন্য কোনো একটা পার্টের মধ্যে আপনারা জেনে নেবেন। সো আপাতত যেটা আমরা জানতে পারলাম, আর্টিকেল জিনিসটা হচ্ছে তিনটা ওয়ার্ড, এ, এন এবং দি। এই তিনটা ওয়ার্ডকে একত্রে আর্টিকেল বলা হয়। ওকে, সো সবার প্রথমে আমরা দা থেকে শুরু করি, এই দা আর্টিকেলটা থেকে শুরু করি। তো এই জিনিসটা আসলে কি, দা কখন বসে, একদম বেসিক জিনিসটা যেটা জেনে রাখবা, সেটা হইতেছে দা আমরা তখন ইউজ করবো যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা ব্যক্তিকে বা কোনো কিছুকেই একদম নির্দিষ্ট করে বলা হবে, ঠিক আছে? একদম টার্গেট করে যখন কোনো একটা বস্তুকে বলা হবে, তখন আমরা সেক্ষেত্রে দা ইউজ করবো। যেমন মনে করো আমার কাছে যদি তিনটা বই আছে, আমি তোমাকে দেখাইলাম আমার কাছে একটা, দুইটা, তিনটা বই আছে, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম যে আমি এখান থেকে একটা বই চুজ করবো, আমি তোমাকে বললাম চুজ দ্য বুক, ঠিক আছে? এখন আমি বললাম চুজ দ্য বুক। এখন এই তিনটার মধ্যে থেকে যদি দুইটা বই না হয়, অন্য কিছু হয়, তাহলে পর তুমি যেটা বই আছে সেই জিনিসটাকে তুমি চুজ করতে পারবা যে ওই জিনিসটা হইতেছে বই। এখানে কিন্তু আরও দুইটা অন্যান্য প্রোডাক্টও থাকতে পারতো, যেমন একটা টেবিল আছে, একটা বই আছে, একটা কলম আছে। এই তিনটা প্রোডাক্ট থেকে একটা টেবিল আমি লিখে দিই T ফর টেবিল, B ফর বুক, P ফর পেন, ঠিক আছে? তো আমি তোমাকে এখান থেকে বললাম এই তিনটা থেকে পিক দ্য বুক, ঠিক আছে, অথবা চুজ দ্য বুক। তাহলে পরে এখানে যেহেতু বই আছে, এটা কিন্তু নির্দিষ্ট তুমি বুঝতে পারতেছো, তাই তুমি এই জিনিসটাকে সিলেক্ট করতে পারবা। কিন্তু আমরা যখন এ অথবা এন ইউজ করবো, তখন ব্যাপারটা একটু অন্যরকম ভিন্ন হবে, সেটা আমি তোমাদের একটু পরেই দেখাই দিচ্ছি। তার মানে তোমরা কি বুঝলা, এই দা ওয়ার্ডটা কখন বসে, যখন আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা এনিথিং, কোনো কিছুকে যখন আমরা নির্দিষ্ট করে বুঝতে পারবো। তো আমি তোমাদেরকে এখানে শর্টে পাশে লিখে দিই, যখন নির্দিষ্টতা প্রকাশ করে, তখন দি বসে। ওকে, যখন নির্দিষ্টতা প্রকাশ করে তখন দি বসে। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর আমরা এখন এ অথবা এন এর মধ্যে যাচ্ছি। এখন আমরা আসবো এ নিয়ে, ঠিক আছে? এ কিভাবে কাজ করে, এ কোথায় কোথায় বসে, সেই ব্যাপারে জানবো, একদম বেসিক যেটা। আরও অনেক এর কেস আছে, ডি এর কেস আছে, এন এর কেস আছে, বাট আমরা পার্ট 1-এ আপাতত শর্টে শিখবো। ওকে, তারপরে এগুলো আস্তে আস্তে আমরা আরও যেগুলো সামনে কম্পাউন্ড কমপ্লেক্স আছে সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করবো। সো এ কখন বসে? হ্যাঁ, এ শব্দের মিনিং কি আমরা যেটা জানি ছোটকাল থেকে যেটা পড়ে আসছি, এ মানে হইতেছে একটি, ঠিক আছে? এ মানে একটি। তো এইটাতে জেনে রাখো, এ মানেও যেহেতু একটি, এন, এই ওয়ার্ডটার প্রথমেও কিন্তু এ আসছে, তার মানে বুঝবা এনও একটি। খুব অল্প কিছু ক্ষেত্রে, খুবই অল্প কিছু ক্ষেত্রে এন অনেক সময় অনেক অল্প ক্ষেত্রে তোমার ডবল উচ্চারণ হয়, যেমন প্লুরালের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়। ওইটা আরও কমপ্লেক্স ব্যাপার, পরের ক্লাসে বুঝবা। আপাতত একটু ধরে নাও যে এ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটি বুঝাই। তো ছোটোকাল থেকে আমরা শিখছি এ বুক, এ পেন, এইসব। সো এ দিয়ে একটা বুঝায়, এন দিয়েও সাধারণত একটা বোঝায়, একদম বেসিক ক্ষেত্র যেটা। সো আমরা এতটুকু জেনে রাখি। তো এ সাধারণত একটি, আমরা মিনিং বুঝে গেলাম। ওকে, সো এখন আমাদের ক্ষেত্রে আরও ইজি হবে যে আমরা এটাকে কীভাবে ডিফাইন করবো বা একে কীভাবে আমরা ব্যাখ্যা করব যে এ কোথায় বসে। তার মানে বুঝলাম এ হইতেছে যখন একটি বস্তু অথবা কোনো কিছু নির্দেশ করে, তখন এ বসে। ওকে, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা দাও যখন ইউজ করছিলাম, যখন আমরা দাওয়ারটা ইউজ করছিলাম, তখনও তো আমরা নির্দিষ্ট বা একটাই বুঝাইছি,
ঠিক আছে, একটা বই কিন্তু চুজ করতে হয়েছিল। সো ওইখানে এ বসলো না কেন বা এইখানে দা বসলো না কেন? ওকে, ব্যাপারটা হইতেছে এরকম এখন যে ওইখানে যেরকম আমি তোমাকে বলছিলাম একটা টেবিল ছিল, উদাহরণটা আমি তোমাদেরকে আবার একটু দেখাই, মনে করে দিই। ওইখানে তোমাদের ছিল একটা টেবিল, একটা বই আর একটা কলম, এরকম ছিল পেন। সো এখান থেকে আমি তোমাকে বলছিলাম যে চুজ দ্য বুক অথবা পিক দ্য বুক বা পিক এ বুক, যেটা বলছিলাম তোমরা সেখান থেকে বইটা চুজ করতে পারছিলা। সো আমি তোমাকে এখন বলি যে তোমার কাছে ধরো 3টা বই আছে, 3টাই বই বি বি বি, তোমার কাছে 3টা বই আছে। আমি তোমাকে বললাম পিক এ বুক অথবা পিক দ্য বুক, সরি দা না, পিক এ বুক অথবা চুজ এ বুক। এখন তুমি কিভাবে বুঝবা তোমাকে আমি এখান থেকে কোন বইটা নিতে বলছি? তার মানে তুমি ব্যাপারটা হয়তো বুঝতে পারতেছো যে যখন আমি দা বলতেছি যে পিক দ্য বুক অথবা পিক দ্য রেড বুক, বা আমি দায়ের সাথে কোনো একটা তোমার চিহ্ন দিয়ে বলে দিতেছি পিক দি বিগ বুক বা পিক দি ফিজিক্স বুক, এরকম আমি তোমাকে একটা হিন্ট দিয়ে যদি বলে দিই, তাহলে পরে তোমার কাছে 10টা বই দেওয়া থাকলেও তুমি সেখান থেকে ফিজিক্স বইটা চুজ করতে পারতেছো। কিন্তু ফিজিক্স বই আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এতগুলো বইয়ের মধ্যে আমি তোমাকে বললাম পিক এ বুক, পিক এ বুক, আমি তোমাকে এ দিয়ে বললাম। এখন তুমি কি বুঝতে পারো যে তোমাকে আমি কোন বইটা নিতে বলছি? অফকোর্স না। তার মানে কি বুঝতে পারলা, এ আমরা যখন ইউজ করতেছি তখন আমরা নির্দিষ্ট বুঝতেছি ভালো কথা, কিন্তু মানে আমরা কোন জিনিসটা স্পেসিফিক্যালি কোন জিনিসটা আমাদেরকে উঠাইতে বলছে বা কোন জিনিসটা আমাদের ইন্ডিকেট করতেছে, কোনটা নির্দেশ করতেছে, আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা এতটুকু বুঝতে পারছি যে আমাদের কিছু একটা করতে বলা হয়েছে, কিছু একটা আমাদেরকে কর্তা করতে বলেছে, কিন্তু আমরা কি করব সেই জিনিসটা বুঝতে পারি না। কখন? যখন আমরা এ অথবা এন আর্টিকেলটা ইউজ করি। এন এর আলাদা একটা কেস আছে, ওইটা পরে দেখাচ্ছি। সো আমরা এক কথা বুঝে নিই, এ আর এন এই দুইটা এই ক্ষেত্রে কাজে লাগে। তুমি বুঝতে পারবা যে তোমায় কী করতে বলছে, বাট তুমি এইটা বুঝতে পারবে না যে তুমি এখন করবা কীভাবে। ঠিক আছে? সো এটা আমাদের এই ক্ষেত্রে কাজে লাগে। যেমন 3টা বই থেকে আমি তোমাকে বললাম পিক এ বুক, তুমি 3টা থেকে যে কোনো একটা উঠাইতে পারো, কোনো নির্দিষ্টতা নেই। ঠিক আছে, একটা চুজ করতে বলছি পিক এ বুক, এইটা বুঝছো যে তোমাকে একটা চুজ করা লাগবে, কিন্তু কোনটা চুজ করতে হবে এটা কিন্তু তুমি বুঝো নাই। সো এরকম যদি তোমাকে কোনো কনফিউশনের মধ্যে পড়ো যেখানে তোমার 3টার মধ্যে থেকে কোনটা চুজ করতে হবে সেটা তুমি বুঝে পাচ্ছ না, সেই জিনিসটা তুমি এ ইউজ করবে সেই সেন্টেন্সে। ওকে, আর যেটা তোমাকে নির্দিষ্ট বুঝাই দিবে, যেটা বলে দিবে, সেটা সেখানে দি ইউজ হবে। সো আমরা এরপরে যাব, এর জায়গায় এখন আমরা এন শিখবো। এন এর ক্ষেত্রেও কেসটা প্রায় সেম, যা এর মধ্যে লেখা ছিল যে যখন একটি বস্তু অথবা কোনো কিছু নির্দেশ করে তখন এ বসে। ঠিক আছে, এনও সেম কেস, সিঙ্গুলার ক্ষেত্রেই কাজে লাগবে, কিন্তু এন সব জায়গায় বসে না। এন একমাত্র ওই সব জিনিসের ক্ষেত্রে বসে যেগুলোর শেষে ভাওয়েলস থাকে। আমাদেরকে আগে জানা লাগবে হোয়াট ইজ ভাওয়েল, হোয়াট ইজ কনসোনেন্ট। ওকে, তো ভাওয়েল কী জিনিস আর কনসোনেন্ট কী জিনিস শর্ট একটু বোঝানোর চেষ্টা করি। ভি ফর ভাওয়েল লিখলাম। ওকে, ভি ফর ভাওয়েল। তো ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ওয়ার্ডকে ভাওয়েল বলে। আর এই 5টা ওয়ার্ডের বাইরে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো সব হইতেছে কনসোনেন্ট। কনসোনেন্টকে আমি সি দিয়ে প্রকাশ করলাম। এইগুলোর বাইরে, এগুলোর বাইরে। তো আমরা কি বুঝলাম? ভাওয়েল যেটা এ, ই, আই, ও, ইউ, এই 5টা হইতেছে ভাওয়েল। এটা একদম ক্লাস 1-এর পড়া। এই ভাওয়েলের আগে সবসময় এন বসবে। ভাওয়েলদের যে কোনো ওয়ার্ড শুরু হলে সেটা আগে এন বসবে। 2টা সিস্টেম বাদে, ওই সিস্টেমটা আমি তোমাকে স্ট্রাকচার 2-তে দেখাই দিব, পার্ট 2-তে দেখাই দিব। আপাতত জেনে রাখো, কোনো একটা শব্দ যদি এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, যদি ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হয় তাহলে পরে এন বসবে। ঠিক আছে, এইটা কিন্তু এ আর এন এর মধ্যে পার্থক্য। সংজ্ঞা দুইটাই সেম। এ কখন বসে? একটা বস্তু অথবা কোনো কিছু একটা যদি নির্দেশ করে তখন এ বসে। এনও সেম, একটা বস্তু যখন বা কোনো কিছু যখন একটা নির্দেশ করে তখন এন বসে। কিন্তু এন বসবে ওইসব শব্দের আগে যেসব শব্দ এই ভাওয়েল দিয়ে শুরু হয়, কনসোনেন্ট দিয়ে না। যখন কনসোনেন্ট দিয়ে একটা এই শব্দ শুরু হবে, ওয়ার্ড শুরু হবে, তখন তোমরা এ অথবা দি ইউজ করবা সেন্টেন্স বুঝে। আর যদি কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, এটা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেখানে অনলি এন বসবে, কোনো দা অথবা এ বসবে না। সো এইটা ছিল আমাদের এ, এন, দি, অর্থাৎ আর্টিকেলের একদম যে 3টা ওয়ার্ড, যে বেসিক যে জিনিসটা। এর পরে আস্তে করে এখান থেকে কমপ্লেক্স হওয়া শুরু হয়েছে। এই বেসিক জিনিসটা আমি তোমাদের আপাতত জানাই দিলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পার্ট 2-তে আমরা আরও এই গভীরে জানার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। অবশ্যই তোমরা নৈরিতা একাডেমি কোচিংকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবা, চেষ্টা করবা আমাদের সাথে থাকার এবং আমাদের প্রত্যেকটা ক্লাস রেগুলারলি দেখার। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।